প্রতিদিন সন্ধ্যায় বাচ্চাদেরকে কি নাস্তা খেতে দিব সেটা নিয়ে আমার ভীষণ ঝামেলায় পড়তে হয়। কারণ আমার ছেলেরা সবকিছু খেতে পছন্দ করে না। বিশেষ করে ছোটটা মানে সাহিল খুব বেছে, বেছে জিনিস খায়। যার কারণে দেখা যায় আমার অনেক প্যারার মধ্যে থাকতে হয়। আজকে ওদেরকে ওদের পছন্দ মতো নাস্তা দিয়েছি। তারপর এখান থেকে চা বানিয়ে নিয়েছি আমি আর তোমাদের ভাইয়ার জন্য। সন্ধ্যার সময় চা না খেলে তো একদমই ভালো লাগে না। আমি দিনে ২ কাপ চা খাই, সকালে আর সন্ধ্যার সময়। মাঝে, মাঝে দেখা যায় সকালের চাটাও খাওয়া হয় না। কিন্তু সন্ধ্যার চা আমি কখনোই মিস দেই না। আর চা না খেলে কেন জানি ভালো লাগে না আসলে। তবে খুব বেশি যে চা ডেইলি খাই তা কিন্তু না। তো চা বানিয়ে নিয়েছি। এখন চা দিয়ে আসবো তোমাদের ভাইয়া আর রাহিলকে। রাহিল আবার চা খেতে অনেক পছন্দ করে। মানে আমার বড় ছেলে আরকি। তোমাদের ভাইয়াকে নাস্তা দিয়ে এসেছিলাম অনেক আগে। তবে পানি দিতে ভুলে গিয়েছিলাম। এখন ওকে পানি দিয়ে আসলাম। এবারে আমি নিজের জন্য চা নিবো। আর আমি সন্ধ্যায় খুব ভারী কিছু খেতে পারি না। আমি সাধারণত দেখা যায় বিস্কিট দিয়ে চা খাই। না হয়তো বাসায় যদি ব্রেড থাকে, ব্রেড দিয়ে চা খেয়ে নেই। চা খাওয়ার পর আমি চলে এসেছি আবারও চুলায়। কারণ বাসায় বাচ্চাদের টিচার আসছে। এখন টিচারকে নাস্তা দিতে হবে। আজকে ভাবলাম টিচারকে পেপারনি এগ স্যান্ডউইচ টোস্ট করে দিব। এজন্য ১ম এ আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি। আর এই স্যান্ডউইচটা তোমরা বাসায় বানিয়ে দেখো, খেতে অনেক বেশি মজার হয়। আমার ছেলেরা তো ভীষণ পছন্দ করে এই স্যান্ডউইচটা। আমি প্রায় সময় ওদের স্কুলের টিফিনে কিংবা সকালের নাস্তায় করে দেই, কিংবা সন্ধ্যাতেও করে দেই। ওরা খুব পছন্দ করে। আর এখান থেকে প্যাপারনি গুলোকে ভেজে নিচ্ছি। প্যাপারনি খুব বেশি ভাজার দরকার নেই। ১ থেকে ২ মিনিটের মতো ভাজলেই হয়। আর এখানে আমি চিকেন প্যাপারনিটা নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে প্যান থেকে তুলে আমি সরাসরি ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। আর ব্রেডের উপরে আমি স্লাইস চিজ দিয়েছি। চিজ দিয়ে আসলে খেতে বেশি মজা হয় এই স্যান্ডউইচটা। উপর থেকে আরো একটা ব্রেড দিয়ে ২ পাশে হালকা একটু টোস্ট করে নিলেই কিন্তু পেপারনি এগ স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। ট্রাই করে দেখো বাসায়, খেতে অনেক বেশি মজার। স্পেশালি বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। বাসায় আমেথি ছিল, ভাবলাম টিচারকে দেই। তো টিচারের নাস্তা রেডি। এখন টিচারের নাস্তাটা দিয়ে আসবো। আর এভাবেই জানো আমার প্রতিদিনই ব্যস্ততার মধ্যে সন্ধ্যাটা পার হয়। শুধু আমি না, আমি জানি সব আপুদেরই একই অবস্থা। প্রতি সন্ধ্যায় সব আপুরা এভাবে ব্যস্ত থাকো তোমরা সংসারের কাজকর্ম নিয়ে। টিচারকে নাস্তা দেওয়ার পর আবারও কিচেনে চলে এসেছি। এবার এসেছি আরো একটা কাজ করব। তোমাদের ভাইয়া বাজার থেকে মটরশুঁটি নিয়ে এসেছিল। আমি ওকে বলেছিলাম মটরশুঁটি সারা বছরের জন্য সংরক্ষণ করব। তো ও ২ কেজি মতো মটরশুঁটি নিয়ে এসেছিল। ভাবলাম সেগুলোকে একটু ভাপিয়ে নেই। তো ভাপ দেওয়ার জন্য ফুটন্ত গরম পানির মধ্যে 1/2 টিস্পুনের মতো আমি বেকিং সোডা দিয়েছি। তারপর ১ মিনিটের মতো এই মটরশুঁটিগুলোকে সেদ্ধ করব। এর চাইতে কিন্তু বেশি করা যাবে না। তাহলে কিন্তু এগুলো ওভার কুক হয়ে যাবে। দেখো গরম পানিতে দেওয়ার পর এর কালারটা আরো বেশ গ্রিন হয়ে গেছে। ১ মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন ট্যাপের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যতক্ষণ না এর ভেতরে থাকা গরম ভাবটা চলে যায়। তারপর পানি ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে। বাজারে কিন্তু ২ ধরনের মটরশুঁটি পাওয়া যায়। একটা খোসাসহ আরেকটা খোসা ছাড়ানো। তোমরা তোমাদের পছন্দ মতো যেকোনোটাই নিতে পারো। আমি খোসা সহটাই নিয়েছি। পানি ঝরিয়ে নিয়েছি মটরশুঁটিগুলো থেকে সম্পূর্ণভাবে। এখন যেকোনো এয়ারটাইট বক্সে করে তোমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারো এই মটরশুঁটিগুলোকে। সারা বছর এগুলো ভালো থাকবে। যেকোনো ধরনের রোল, সবজি কিংবা পোলাওতে, বিরিয়ানিতে তোমরা এই মটরশুঁটিগুলো ব্যবহার করতে পারো। আমি তো প্রতি বছর এভাবে মটরশুঁটি সংরক্ষণ করে থাকি। আর আমার প্রতি বছরই এভাবে
২ থেকে ৩ বক্স সংরক্ষণ করতে হয়। আজকে ভাবলাম তোমাদের সাথে এই ছোট্ট টিপসটা শেয়ার করি। তোমাদের কাজে আসতে পারে। এজন্যই শেয়ার করেছি। তো এখন এই বক্সটাকে আমি ফ্রিজে রেখে দিব। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আমার পেজটা যদি ফলো দেওয়া না থাকে ফলো দিয়ে সাথে